আজকে একদম মেঘলা ওয়েদার, একদম আইডিয়াল টাইম খিচুড়ি খাওয়ার জন্য। সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর মাকে আমি রিকোয়েস্ট করেছি নতুন কিছু করার জন্য। যেটা বললাম আপনাদের, মাকে বলেছি নতুন কিছু করার জন্য। বলছিল মা খিচুড়ি হবে, তো আজকে খিচুড়ির মতনই একটা জিনিস হচ্ছে, কিন্তু একটু অন্যরকম হবে। মা কি রান্না করছো আজকে? মাংসের খিচুড়ি। বাহ, তাহলে দেখে নেওয়া যাক কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া হচ্ছে এতে। মা বলো দেখি। প্রথমে চাল, বাসমতি চাল, সেদ্ধ চাল ধুয়ে শুকিয়ে রেখেছি। তারপরে লাগছে ঘি, তারপরে লাগছে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপরে লাগছে পেঁয়াজ কুচি, 3 পিস আলু দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, তেজপাতা, আর সঙ্গে একটুখানি জিরে দিয়ে দেবো। এই লাগছে ইনগ্রেডিয়েন্টস। আজকে ফাটাফাটি রান্না হবে তাহলে আজকে। মাংসটা ভুলেই গেছো। বোনলেস চিকেন, নুন হলুদ মাখানো আছে। বাহ। এর মধ্যে আস্তে আস্তে সবকিছু দিয়ে দিতে হবে। ঠিক আছে। দিয়ে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করাই রয়েছে নুন হলুদ দিয়ে, আর সর্ষের তেল লাগবে। তাহলে শুরু করি। শুরু করা যাক। শুরু করি। আজকে বৃষ্টি বর্ষার দিনে খুব সুন্দর রান্না হবে। খিচুড়ি খেয়ে খেয়ে আমরা বোর হয়ে গেছি, তাই মাংসের খিচুড়ি হবে আজকে। প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। 1 2 3 4। এবারে ফোড়নটা দিয়ে দিলাম, তেজপাতা আর জিরে, সঙ্গে এই গরম মশলাটা দিয়ে দিলাম। এখানে একটু জল ফুটিয়ে রাখছি, জলটা ফুটিয়ে রাখছি, এটা দেবো। আমি প্রেশার কুকারে তৈরি করি। একটু গরম হওয়ার পর মাংসগুলো ছেড়ে দিলাম। বোনলেস চিকেন, নুন হলুদ দেওয়া ছিল। ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেবো, একটু টমেটো দেবো। টমেটোটা পুরোটাই দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি পুরোটাই দিয়ে দিলাম। পরে হয়ে যাওয়ার পর আবার একটু পেঁয়াজ কুচি দেবো। আলু তিনটেও দিয়ে দিলাম। এবার এতে মশলা দিলাম হচ্ছে আদা বাটা, তারপরে দিলাম জিরে বাটা, তারপরে এটা ধনে, হলুদ আর লঙ্কা দিয়ে এই মোট দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দিলাম। আর এবারে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এই দিয়ে নাড়তে চাড়তে থাকবে। ও, আর একটু তেজপাতা দেওয়া হয়, এই তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, অল্প করে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবে। ব্যাপারটা কষা হচ্ছে না কি হচ্ছে, কিন্তু দারুণ গন্ধ ছেড়েছে। এবার খেলে বোঝা যাবে ব্যাপারটা কিরকম হচ্ছে। মা কেমন লাগছে, কেমন হবে ব্যাপারটা? দারুণ হবে। দারুণ হবে, দারুণ বলছো? পেছনে বাবাও এসছে। লাল তেল দিয়েছি, এবার একটু সাদা তেল দেবো। 2 3 কলা দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে একটু ভেজে দিচ্ছি। তেলটা কম হয়েছিল। আচ্ছা, এরপর চালটা দিয়ে ভাজতে হবে, তো এটা একটুখানি ভেজে নিই ভালো করে, তারপরে চালটা দিয়ে দেবো।
মাংসটাকে নেড়ে নেড়ে এবারে একটুখানি চিনি দিয়ে দেবো, সামান্য একটু চিনি আর এই কাজু কিশমিশটা দিয়ে দেবো। সামান্য একটু চিনি মাংসের মধ্যে দেওয়ার দরকার স্বাদের জন্য। এবার কাজু কিশমিশটা দিয়ে দেবো, এর সঙ্গে এবারে চালটা দেবো। 3.5 বাটি চাল, 3 জনের জন্য একটু বেশি বেশি করে আর কি। 3.5 বাটি। এই জলে আরো ফুলে গেছে, জলটা শুকিয়েই রেখেছি। ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য, একটু চিনিও দিয়ে দিয়েছি ঝাল হওয়ার জন্য। এবারে একটু নুন দিয়ে দেবো, যা নুন দিয়েছি মাংসে এটা ভাতের জন্য এই নুনটুকু দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়তে থাকি। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো। এবারে জলটা ঢেলে দিচ্ছি। যতটা চাল তার 1 আঙুল বেশি জল দিতে হবে। জলটা ফোটানোই আছে, ফোটানো জলটাই ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এই যে এবারে একটুখানি পেঁয়াজ কুচি এই সময় দিয়ে দিলাম, দিয়ে এবার বন্ধ করে দেবো। একটুখানি ঘি সামান্য ছড়িয়ে দেবো, সামান্য একটু ঘি দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা প্রেশারটা লাগিয়ে দেবো, হয়ে যাবে। এই তো এই পরিমাণ জল দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, ওরা ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার 5-10 মিনিট হবে, সিটি মারবে, ছেড়ে দেবো। তাই আর খিচুড়িটা ভালো হবে মনে হচ্ছে? হ্যাঁ, ভালো হবে, ঠিক আছে, খুব ভালো হবে।